আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাতুহু। হ্যালো গাইডস, আমি হাফিজুল হক, আল হক মিডিয়ার পক্ষ থেকে। আমি এসেছি আজ একটা শিপে, সেটা হচ্ছে পবন চাকরির শিপ। পবন চাকরি করে নিয়ে এসছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে এগুলো লাশিং করা হয়েছে। এগুলো ফরেন কান্ট্রি থেকে আনা হয় বা ফরেন কান্ট্রি নিয়ে যাওয়া হয় জাহাজে লোড করে। কীভাবে চেন দিয়ে কত সুন্দরভাবে এগুলো লাশিং করা হয়েছে, বেঁধে এগুলোকে নিয়ে যাওয়া হয় যাতে জাহাজে রোলিংয়ের সময় এগুলো পড়ে না যায়। তো আমি বোটের চ্যানেল, সমুদ্রের ঢেউ অতটা প্রখর নেই এখন। তো এখন চলছে ভাটার টাইম। পানি নিচে নেমে যাচ্ছে, ভাটার টানে এখন পানি নিচে নামছে। তো দেখুন কত সুন্দর। এগুলো হলো হাওয়া কল, বাংলায় বলে হাওয়া কল। তো এগুলোর সাহায্যে ইলেকট্রিক উৎপন্ন হয়। এগুলো কত সুন্দরভাবে একটার পর একটা সাজিয়ে কত সুন্দরভাবে এগুলোকে লাশিং করা হয়েছে। এটা হলো ফায়ার হাউস, অর্থাৎ এখানে একটা হোস পাইপ রাখা হয়, যেটা ইমার্জেন্সিতে কোনো জাহাজে আগুন লেগে গেলে কোনো জায়গায়, তো সেটা ফায়ার পাম্পে সেটিং করে, পাম্পের লাইনে করা আছে, এখানে সেটিং করে তখন ওটা ওই ভাল্বটা খুললে পানি আসে, তো ওটার সাহায্যে আগুন নেভানো হয়। দেখুন কত সুন্দরভাবে, এটা হলো ডেকের উপরে, এটা হলো হ্যাচ কভার। তো এর ভেতরে মাল আনা হয়, যেগুলো বাইরে থেকে কখনো চাল আনে, কখনো গম আনে, কখনো কয়লা আনে, কখনো লবণ আনে। এর ভেতরে এটা হলো হ্যাচ কভার, এটা খুলে আর এগুলো লোড হয়েছে হ্যাচ কভারের উপরে, অর্থাৎ জাহাজের উপরে, ডেকের উপরে। এটা হলো চেন। এই চেনগুলো ঘুরে, ওই হ্যাচ কভারটা যখন খোলা হয় তখন এই চেনটা মুভিং হয়। আমি দেখাচ্ছি এই চেনটা কীভাবে সিস্টেম করা আছে। চেনটা এই দিক দিয়ে গিয়ে এখানে ঘুরছে এবং হ্যাচ কভারের সাথে সেটিং হয়ে আছে। তো এটা হ্যাচ কভার যখন খোলে তখন এই চেনটা মুভিং হয়। রেলিং, শিপের এই রেলিং বাইরে কোনো সেফটি জোন দেওয়া হয়েছে যাতে বাইরে কোনো লোকজন এখানে হাঁটাচলা করলে বাইরে পানিতে না পড়ে যায়। এই রেলিংগুলো অনেক সময় অনেক জাহাজে অনেক রকম সিস্টেম থাকে। এই রেলিংগুলো অনেক সময় লোহার
নিয়ে চলে যায়। তো সেই কারণে অনেক সময় অনেক রকমের ব্যবস্থা করা থাকে সিকিউরিটির জন্যে। দেখেন কত সুন্দরভাবে এগুলো লোড করে নিয়ে আসা হয়েছে। তো আমরা সে মূলত এই লাশিংগুলো খুলে তারপর নিচে কিছু সাপোর্ট দেওয়া আছে ওগুলো কাটিং করার জন্যে। তো এগুলো লোড হবে। ওই দিকটা খালি হয়ে গেছে, এগুলো খালি হবে। ওই দিকটা খালি হয়ে গেছে, এই দিকটা এখন বাকি আছে। ওই জাহাজ ঘুরবে তবেই এগুলো হবে। ওই দিকটা যতদূর ক্রেন পৌঁছেছিল ততদূর খালি হয়ে গেছে। তারপরে জাহাজ আবার মোরিং করা হবে, জাহাজ ঘুরিয়ে আবার লাগানো হবে জেটিতে। ইনশাল্লাহ খালি হয়ে যাবে। এই চেনগুলো কত অনেক মজবুত। অনেক সময় ওয়েল্ডিংয়ের কাজ থাকে, তো এইগুলো আমাদেরকে ওয়েল্ডিং করতে হয়। ওয়েল্ডিং করার পরে আবার বাঁধা। এগুলো হলো ডিরিং। খুবই মজবুত চেনগুলো, খুবই টাইট করা হয় যাতে বিলকুল এগুলো একটুও যেন না হিলে। কারণ রোলিংয়ের সময় সমুদ্রে যখন ঢেউ হয় প্রচণ্ড রোলিং হয় জাহাজ, এই রোলিংয়ের সময় এগুলো অনেক সময় লুজ থাকলে স্লিপ হয়, স্লিপ হলে চেন কেটে যায়। তো সেই কারণে প্রচণ্ডভাবে টাইট করা হয় এগুলো যাতে একটুকু না হিলে। এরপর আমি দেখাবো জাহাজের বাঁধার জন্য যে উইঞ্চের মধ্যে ওগুলো রোল করা আছে। এবং রসা দিয়ে ওগুলো জেটির সাথে বাঁধা থাকে জাহাজটা যাতে বাইরে সরে না যায়। খুবই টাইট করে বাঁধা থাকে। এই রসার আশপাশে যাওয়া নিষেধ আছে, কারণ রসা যে কোনো মুহূর্তে অনেক সময় টাইট থাকলে বেশি ছিঁড়েও যায়। আর ছিঁড়ে গেলে পাশে যদি কাউকে লাগে ওই ছেঁড়া রসার টাইট রসা যদি ছেঁড়ে তো অনেক প্রচণ্ড জোরে আঘাত করে। সাইডে যদি কোনো মানুষ থাকে তা মরে যায়। আমাদের অভিজ্ঞতা একজন মারাও গিয়েছিল সমুদ্রের মাঝখানে একবার এই রসা কেটে। সে ফোরম্যান ছিল, সুপারভাইজার ছিল। সে রসার আঘাতে তার মাথায় আঘাত লেগেছিল, তো সে মারা গিয়েছিল। রাজস্থানের লোক।